যিনি সীতা তিনি রাম, আলাদা কেউ নয়। লীলার আস্বাদি দিতে দুই দেহধারী। লীলা যখন শেষ, আবার কৃষ্ণের শরীরে রাধারানী প্রবেশ করেছেন। আমরা এই বিষয়টা জানবো। তুমি জয় জানকী উচ্চারণ করতে শুরু করবে। তাতেও যদি প্রভু গুরু আজ্ঞাকে সর্বশ্রেষ্ঠ গ্রহণ করে তোমাকে মস্তক দ্বিখণ্ডিত করার মনোরথে আসেন, তখন তুমি জয় হনুমান জপতে শুরু করবে। কথাটা বুঝলে? নারদ বলছে, ভাই এবার তো আমি যা চাইনি তা হয়ে গেল, খুব আরো খেলাটা জমে গেল। এবার শ্রী রামচন্দ্র প্রভু কি করেন এটাই আমার দেখার পালা। সুকান্ত পরদিন প্রাতকালে ভয়ে কম্পিত হচ্ছেন। নারদ বলছেন, ভয় পেও না, যাও এগিয়ে। বিশ্বামিত্র বলছেন, শ্রীরাম সূর্য উদয় হয়ে গেছে, শীঘ্র তীর ধনুক হাতে নাও। তীরার ধনুক হাতে নিয়ে ছুটছেন। সুকান্তকে মস্তক দ্বিখণ্ডিত করবেন প্রভু রঘুপতি শ্রীরামচন্দ্র। এদিকে রাজা সুকান্ত জয় শ্রীরাম জপ করতে শুরু করছেন। প্রভুর চরণটা থেমে গেল। আমি কাকে মানবো যে আমার নাম গুণ কীর্তন করে আমার চরণে শরণ নেয়? আমি তো তাকে মারতে পারি না। মহাপাপীও যদি সারেন্ডার করে ভগবানের চরণে, ভগবান কখনো তাকে শাস্তি প্রদান করতে পারেন? এই যে আমরা প্রত্যেকদিন হাত তুলে হাতে তালি দিই, এটি কি? আত্মসমর্পণ। হাত তোলার মানে কি? আত্মসমর্পণ। আত্মসমর্পণ যদি কেউ গোবিন্দের চরণে করে, গোবিন্দ তাকে ক্ষমা করেন, তার শাস্তির পরিমাণটা কমে যায়। এই জন্য আমরা প্রেমধ্বনি হরিধ্বনি করার সময় হাত তুলি। অনেকে আবার অলসতা করে তুলেন না। হাত তোলার অর্থ কি? আত্মসমর্পণ করা। আমার নাম যে বদনে নিচ্ছে, আমি তাকে কি করে মারবো? এরপর মনে হলো গুরু বাক্যই সর্বাগ্রে, তাই এগিয়ে যাচ্ছেন। সুকান্ত তখন জপতে শুরু করলেন, জয় জানকী জয় রাম, জয় জানকী জয় রাম, জয় জানকী জয় শ্রীরাম। এবার যখন মাতা জানকীর নাম উচ্চারণ করছেন, প্রভুর হস্ত কম্পিত হতে শুরু করলো। কি করে তিনি তীর বিদ্ধ করবেন? তিনি যেন বলছেন, কর্ণকে স্থবির হয়ে যা, আমি যেন কোনো ধ্বনি শুনতে না পাই। চরণ থেমে গেছি, হস্ত কম্পিত হয়ে গেছি, প্রভু অগ্রসর হতে পারছেন না। এরপরও দুটো চোখ বন্ধ করে তিনি তীর চালাতে এগিয়ে যাচ্ছেন, গুরু বাক্য সর্বাগ্রে। তখন সুকান্ত নয়নের জলে ডাকছেন, কোথায় 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 ভক্ত শ্রেষ্ঠ হনুমান? সঙ্গে সঙ্গে হনুমান সুকান্তের সম্মুখে সেমন করে দাঁড়ালো, প্রভু যদি তীর বিদ্ধ করতে হয় সর্বপ্রথম আমার বুকে তীর বিদ্ধ করো। কথাটা বুঝলে? প্রভু শ্রীরামচন্দ্র চোখটা করে দেখলেন, স্বয়ং হনুমান দাঁড়িয়ে আছেন সুকান্তের সম্মুখে। প্রথম প্রভুর চরণ থেমে গিয়েছিল, দ্বিতীয়বার প্রভুর হস্ত কম্পিত হয়েছিল। এবার যখন প্রভু অবলোকন করছেন, হনুমান সুকান্তের সম্মুখে দাঁড়িয়ে আছেন, তীরটা আমার বুকে বিদ্ধ করো। এবার প্রভুর শুধু হস্তই কম্পিত হয়নি, চরণই কেবল থামেনি, প্রভুর নয়ন থেকে ঝরঝর করে জল ঝরতে শুরু করলো। জল ঝরছে নয়ন থেকে। আমি কার মুখে তীর বিদ্ধ করবো? ভক্ত যে আমার প্রাণ হয়, আমার হৃদ কম্পন হয়। প্রাণ যদি দেহে না থাকে, সেই দেহের তো আর কোনো মূল্য থাকে না। হনুমান সে তো আমার প্রাণ, আমার হৃদ কম্পন। কেউ যদি একবার বদন করে হনুমানের নাম উচ্চারণ করে, হনুমান চালিসা প্রত্যহ যদি পাঠ করে, কোনদিন তার বিপদ হতে পারে না। রঘুপতি শ্রীরামচন্দ্র তার গুণ কীর্তনে যতটা না আনন্দ প্রাপ্ত হন, কেউ যদি হনুমানের চরণে প্রেমাঞ্জলি নিবেদন করে, ভক্ত হনুমানের গুণ মহিমা সাধন করে, তার থেকে কোটি কোটি গুণ বেশি সন্তুষ্ট হন ভগবান। প্রভুর চরণ থেকে ছড়ছড় করে জল বর্ষিত হতে শুরু করল। পশ্চাতে দাঁড়িয়ে আছেন গুরুদেব।
একবার পিছনে তাকাচ্ছেন প্রভু, একবার সম্মুখে তাকাচ্ছেন। কি করবেন তিনি বুঝতে পারছেন না। পিছনে গুরুদেব, সম্মুখে তার ভক্ত। এবার তীর ধনুকটাকে তিনি পশ্চাতে গুরুদেবের দিকে তাকিয়ে তীর ধনুকটাতে হাতে নিয়ে গুরুদেবের চরণ প্রান্তে গিয়ে লুকিয়ে পড়ে বললেন, গুরুদেব আপনি আপনার আদেশ ফিরিয়ে নেন। আমি আমার মস্তক খণ্ডন করে আপনার চরণে আমি অঞ্জলি দিতে প্রস্তুত আছি, কিন্তু আমি আমার ভক্তের অঙ্গে একটু আঘাত করতে পারবো না। আমার হনুমানের বুকে আমি একটু আঘাত করতে পারবো না। আমি আমার মস্তককে ছেদন করে আমি আপনার চরণে অঞ্জলি দেব, কিন্তু আমার হনুমানের বক্ষে আমি একটু আঘাত করতে পারবো না, তীরকে নিক্ষেপ করতে পারবো না। এই বলে তীর আর ধনুক হাতে নিয়ে নিজের মস্তক যখন খণ্ডিত করতে যাচ্ছেন প্রভু, বিশ্বামিত্র মুনি হাতটা ধরলেন, বললেন আমি পরীক্ষা করতে চেয়েছিলাম তোমায়। জগতে তুমি যে ভক্ত বৎসল, ভক্ত যে তোমার কাছে সর্বাগ্রে, ভক্ত যে তোমার হৃদয়ে সর্বশ্রেষ্ঠ আসন পেতে বসে আছেন, তার উপলব্ধি হলো। ঠিক সেই সময় দেবর্ষি নারদ এসে আবির্ভূত হয়ে বললেন, প্রভু যদি মস্তক কারো ছেদন করতে হয় আমার মস্তকটা ছেদন করুন। রাজা সুকান্তের কোনো দোষ নেই, আমি রাজা সুকান্তকে দিয়ে এই কার্য করিয়েছি। গুরুদেব যেমন সর্বাগ্রে, গুরুদেবের আদেশ যেমন সর্বাগ্রে, গুরুদেবের আদেশকে প্রতিপালন করা যেমন শিষ্যের কর্তব্য, তেমনি ভাবে ভগবানও তার ভক্তকে সর্বাগ্রে বসিয়েছেন। কারণ ভক্তের গুরু যেমন সর্বাগ্রে, ভগবানের গুরু হলেন ভক্ত। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভগবান বলছেন আমার গুরু হচ্ছেন ভক্ত। ভক্ত আমায় নাম রেখেছে বাঞ্ছা গল্প তরু। কাজেই ভক্তের যে জয় হবে এটাই তো স্বাভাবিক। প্রেমময়ী শ্রীমতী রাধা রানী তিনি গোবিন্দের গুরু, গোবিন্দের গুরু তিনি, প্রেমের গুরু। প্রেমময়ী শ্রীমতী রাধা রানী তিনি গোবিন্দের প্রেমের গুরু। লাদিনী শক্তি, সৃষ্টির প্রারম্ভিকায় ভগবান এক ছিলেন, তারপর তিনি বামঙ্গ কান্তি থেকে প্রেমময়ীকে সৃষ্টি করলেন, একটা চরিত্রকে সৃষ্টি করলেন জগৎকে লীলা করে শিক্ষা দেওয়ার জন্য। আমাদের যত প্রামাণিক শাস্ত্র আছে, কোন শাস্ত্রে প্রেমময়ী শ্রীমতী রাধা রানীর একেবারে পুঙ্খানুপুঙ্খ ভাবে কোন লীলা পাবে না। শ্রীমদ ভাগবতে 18,000 শ্লোকের মাঝে প্রেমময়ী শ্রীমতী রাধা রানীর স্পষ্ট ভাবে কোন লীলা ব্যাখ্যা নাই, স্পষ্ট ভাবে নেই। তবে লেখা আছে একজন প্রধানা সখী, লেখা আছে কাচি। রাধারানীর অনেকটা নামের মাঝে একটা নাম কাচি। গীতাতেও রাধা রানীর নাম নেই, ভাগবতে স্পষ্ট ভাবে রাধা রানীর নাম না থাকলেও সুখদেব গোস্বামী পাদ কৌশলে রাধা রানীর কথাই বলেছেন। কারণ রাধা শব্দটা হচ্ছে আরাধিকা শব্দ থেকে এসেছে। এটা আরাধনায় এই চরিত্রটাকে প্রকাশ করা যায়। রাধা শব্দের অর্থ আরাধনায় যে রত, আরাধনা না করলে এই চরিত্রকে অনুভব করা যায় না, এটা আরাধ্য বস্তু। প্রেমময়ী শ্রীমতী রাধা রানীর যে চরিত্র, যে জগৎকে শিক্ষা দেওয়ার জন্য যে চরিত্র গোবিন্দ প্রকাশ করেছেন, এটা সাধনার ধন। এটা সাধনা ব্যতীত কখনো এই চরিত্রকে অনুভব করা যায় না, এই চরিত্রকে জানা যায় না, এই চরিত্রকে উপলব্ধি করা যায় না। এজন্যই মহাজন বলছেন, রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু অনাসি পাবে গিরিধারী। রাধিকা চরণাশ্রয় যে করেছে মহাশয়, তারে মই যাই বলিহারি। জয় জয় রাধা নাম বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি। হেন রাধা গুণগান না শুনিল মোর কান, বঞ্চিত করিল মুরে বিধি।
তার ভক্ত সঙ্গে সদা রসলীলা প্রেম কথা যে করে সে পায় ঘন শ্যাম ইহাতে বিমুখ যেই তার কবু সিদ্ধি নেই নাই যেন শুনি তার নাম যে প্রেমময়ী রাধা রানীর গুণমহিমা কীর্তন করে না, রাধা রানীকে ভালোবাসে না, শ্রদ্ধা করে না, সে কোনোদিন ভজনে সিদ্ধি লাভ করতে পারবে না। কৃষ্ণ নাম গানে পাই রাধিকা চরণ পাই, রাধা নাম গানে কৃষ্ণ চন্দ্র, তার মানে অভেদ। কৃষ্ণ নাম করলে রাধাকে পাবে, রাধা নামে কি পাবে? কৃষ্ণ পাবে। সংক্ষেপে কঠিন কথা, গুছাও মনের ব্যথা, দুঃখময় অন্য কথা দ্বন্দ্ব। যেমন আগুন থেকে তার দাহিকাকে আলাদা করা যায় না, কৃষ্ণ থেকে রাধাকেও আলাদা করা যায় না। যিনি কৃষ্ণ তিনি রাধা, বুঝলেন? অথচ এই জগতে অনেক মূর্খ রাধাকে কৃষ্ণের মামি বানিয়ে ফেলেছে। অনেক কীর্তনিয়ারাও এগুলো গান গায়। আমাদের সমাজে বহু জায়গায় গান রচনা হয়েছে, তুমি তুমি তো ছিলে গো রাধে আয়ানের গরুণী, বাইকিনার প্রেমে মগ্ন হইয়া হইলা কলঙ্কিনী। হিন্দুর ছেলেরা মূর্খের দলে গানগুলো গায়, বাউল গানগুলো গায়। এবার অন্য ধর্মের একজন লোক যখন এটা শুনবে তখন বলবে যে মামির সঙ্গে প্রেম করে সে আবার কিসের ভগবান, তার চরিত্রটা কেমন? অথচ রাধা কৃষ্ণের মামি কে বলেছে আপনাকে এগুলো? কোথায় আছে এগুলো? কোথায় আছে? যিনি কৃষ্ণ তিনি রাধা। প্রেম সাগরের লহরী হচ্ছে রাধা, প্রেম সাগরের যে তরঙ্গ ওই তরঙ্গটাই হচ্ছে রাধা। এক কঠিন এক জটিল তত্ত্ব। সর্বপ্রথম আপনাকে জানতে হবে, বুঝতে হবে তত্ত্বগত দিক থেকে রাধা রক্তে মাংসে গড়া কোনো চরিত্র নয়, এটা তত্ত্বগত কথা। রাধা এমন একটা তত্ত্ব, প্রেমের নির্যাস। যেমন দধিকে মন্থন করলে কি উঠে আসে? ননি। কৃষ্ণ প্রেম সাগরের ননি হলো, অমৃত হলো রাধা, প্রেমের নির্যাস। এটা আরাধনা না করলে কখনো উপলব্ধি করা যাবে না। আরাধনায় কেবল এই তত্ত্বটাকে প্রাপ্ত হওয়া যায়। কাজেই প্রেমময়ী রাধারানীকে তিনি সৃষ্টি করেছিলেন জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। একটা চরিত্র সৃষ্টি করলেন, প্রতিকূল পরিবেশে কেমন করে কৃষ্ণ ভজন করা যায়, একটা প্রতিকূল পরিবেশে কেমন করে কৃষ্ণ ভজন করা যায়, সেই শিক্ষাটা জগৎকে দেওয়ার জন্য ভগবান এই কার্যটা করলেন। ব্রহ্ম বৈবর্ত পুরাণটা পড়বে। ব্রহ্ম বৈবর্ত পুরাণের কৃষ্ণ জন্মখণ্ড 15তম অধ্যায় 70 নম্বর শ্লোক। কত? ব্রহ্ম বৈবর্ত পুরাণ অধ্যায় 15 শ্লোক সংখ্যা 70। রাসক্তং